আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঘুরতে আসছি সন্ধ্যার দিকে পার্কে ছেলে মেয়েদেরকে নিয়ে আর আমার বোনকে নিয়ে। হাই নাই দেখেন গেটের সামনটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। এই যে ফুলের টবগুলো অসম্ভব সুন্দর, ফুলের টব না চারা গাছগুলোর সাথে দাঁড়িয়ে দেখেন আমি বলতেছি আমাদেরকে এক এক করে ছবি উঠাও। তো আমি আমার মেয়ে আর হচ্ছে আমার বোন সহ আমরা এক এক করে ছবি উড়াইতেছি। পার্কে এসে ভিডিও করতে করতে ছবি উড়াইতে উড়াইতে গ্যালারি একদম বরট করে ফেলেছি। মনে হয় যেন আর জীবনে এখানে আসবো না মনে হয়। আর এদিকে আর আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। পরে আমরা ভিডিও টিডিও বাদ দিয়ে পাগল হইয়া হন্য হইয়া আমার ছেলেটাকে খুঁজতেছি। পরে উপরের দিকে তাকিয়ে দেখি আমার ছেলে উঁচুতে উঠে দাঁড়িয়ে আছে আর আমাদেরকে দেখতেছে আমরা কি করতেছি। ওই যে দেখেন না দোনো খালাবঞ্জি হাসতে হাসতে একদম বেহুশ হয়ে যাচ্ছে, কেউ একটু পানি দেন এসে। তো এই জায়গাটা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে আর কি, অন্ধকার হয়ে গেছে। আর এই যে দেখেন আমার বোন কিন্তু প্রতিবন্ধী অভিনয় করতে পারে। আহারে দেখেন ওকে কেউ বিক্রি দিয়ে যান, ও প্রতিবন্ধী। এই যে আমার ছেলেটা ছোট বাবুটা এখানে সামনে এসে আর কি ঘোরাঘুরি করতেছে। আর এই জায়গাটা দেখেন ফুলের টপটা অসম্ভব সুন্দর লাগতেছে। দেখেন ড্রেসটার সাথে চারা গাছটা কি সুন্দর মানিয়েছে, কি সুন্দর ফুটেছে ড্রেসটা। ভিডিও করতে করতে আর ছবি উড়াইতে উড়াইতে গ্যালারি বরট করে ফেলতেছি, মনে হয় রনক। আর এখানে দেখেন আমার মেয়ে আর আমার বোন কি সুন্দর পোজ দিয়েছে, কি সুন্দর ভিডিও করতেছে। আহারে। আর এখানে চাচা মিয়া দেখেন মাঝখান দিয়ে ছুটছে, মানুষের মাঝখান দিয়ে, মনে হয় যেন গরু, মানে আমরা গরু মাঝখান দিয়ে ছুটে গেল। তো এখানে আমার ছেলেটা, ছোট ছেলে আর বড় ছেলে দেখেন হাঁটতেছে। আর আমার মেয়ে আর আমার বোন হাসিতে হাসিতে ডুলিয়া পড়িতেছে আনন্দ আকাশে বাতাসে। কি আর বলবো, খালারে পাইছে আর পাইবো, ওদের আনন্দ দেখে আমিও আনন্দিত। দেখেন গাড়ির উপরে ঝুলে গেছে আন্টির। পার্কে আসছি, বাঘের উপরে না উঠলে কি হয়? তো আমার ছেলেটাকে বলতেছি বাবা ছোট বাবুটাকে বাঘের উপরে উঠিয়ে দাও। আর ও ভয়ে দেখেন কি অবস্থা, কান্না করে দেওয়ার মতো অবস্থা। তারপর দেখলাম চটপটি, হালিম, পানিপুরি বিক্রি করে। তো আমার ছেলে মেয়েদেরকে আর আমার বোনকে বললাম কি খাবে, তো ওরা নিয়ে নিল, ওদের যা যা পছন্দ ওরা নিয়ে নিল। তো শখ জাগলো রাইডারে উঠবো, তো সবাইকে নিয়ে উঠে পড়লাম রাইডারে। তো এটা কি রাইডার, কোন রাইডার আমি জানি না আসলে। তো এটা তো ওঠার পরে আমি যা ভয় পাইছি, বাবারে বাবা, এই জীবনে মনে হয় আর উঠবো না। সামনে এক ভাইয়া আর আপু বসছিল, ও বলতেছে আমাকে নামাই দে হার্ট অ্যাটাক করবো। তো উনি চিল্লানো শুরু করছে, তো নামিয়ে দিয়েছে। পরে আমিও নেমে গেছি। এই রাইডারে না উঠলে ফিল করতে পারবেন না, এত জাকড়ায় যদি শক্ত করে না ধরেন তাহলে সিট খাইয়া পড়ে যাবেন নিচে। আর পড়ে গেলে তো জানেন। আর বাতা আমার বোনে কিন্তু পড়ে যাইতো, আমার মেয়েটা চাপা দিয়ে দৌড়ে রেখেছিল আমার ছেলেটাকে। আর আমি এতটা মানে ভয়ানক এই রাইডার। আমার বড় ছেলেটা শক্ত করে ধরে নিচের দিকে তাকিয়ে বসেছিল। এই তো রাইডার থামিয়েছে, এখন নেমে আসছে ওরা নেমে এসে ওদের বাবার কাছে বলতেছে এই ভয়ানক কথাগুলো। আর ও শুনে হাসতে হাসতে ওর জান শেষ হয়ে যাইতেছে। আর ও বলতেছে আর উঠবা কোনোদিন, আর উঠবা কোনোদিন? বলতেছে আব্বু আমি উঠবো, আমি কিন্তু ভয় পাই নাই। আমার ছেলে আর মেয়ে বলতেছে রাইডারে না ওঠে ওদের পার্কে যাওয়াটা সম্পূর্ণ হয় না, ওরা আসলে খুশি হয় না, ওরা রাইডারে উঠলেই বেশি খুশি হয়। তারপর আমার ছেলে মেয়েদেরকে বলতেছি কি আবার কি বাসায় যাইবা নাকি? বলতেছে কয় না আম্মু একটু ঘুরি, একটু হাঁটি, না কি হইছে, বাসায় কোথাও নিয়ে যাও না ঘুরতে, একটু আসছি, একটু পরে যাই। তো ওইদিকে আবার আমার হাজবেন্ডের সাথে অনেকগুলো লোকজন আসছিল আর কি, পার্কে বসে বসে ওরা কথা বলতেছিল। এর ভিউটা দেখেন, আসলে পার্কের ভিতরে অসম্ভব সুন্দর। এদিকে আবার আমার ছোট ছেলেটা কান্না করতেছে, ওর নাকি পায়ে ব্যথা করতেছে। তো ও আমার হাজবেন্ডের সাথে অনেকগুলো লোক আসছে পার্কে বসে কথা বলার জন্য। তো এক ভাইয়া ওকে কোলে নিয়ে হাঁটতেছে, ঘুরাইতেছে। আর তারপরে আর এদিকে আমরা আর কি ঘোরাঘুরি করতেছি, হাঁটতেছি। দেখেন রাতের ভিউটা কি যে সুন্দর লাগতেছে। আর এদিকে অনেকগুলো ঝুলন্ত টপ দেখেন কি সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো ভাবলাম একটু ভিডিও করে নেই, আপনারা দেখ। এদিকে আমার ছেলেটার পানির পিপাসায় ধরেছে, তো একটা বোতল আগে কিনে আমরা দুজনে খেয়েছি। এখন আবার আমার ছেলেটা পানি খাওয়ার ট্রাই করতে। আসলে পার্কে আসলে প্রচুর পানির পিপাসায় ধরে, পরে আবারও আরেকটা পানির বোতল নিয়ে নিলাম। আর এদিকে খালাবঞ্জি দেখেন অনেক খুশিতে আত্মহারা, ওদের খুশি কিন্তু টাকা দিয়েও কিনা যাবে না। তো ওদের খুশি দেখে আমিও অনেক খুশি, ওদেরকে নিয়ে ঘুরতে অনেক ভালো
ভালোই লাগতেছে। আর রাতের ভিউটা, রাতের বেলা অনেক বাচ্চারা বলতেছে নৌকায় উঠবে। আমি অনেক আগে একবার নৌকায় উঠেছিলাম, বাইরে ভাই অনেক ভয় লাগছে। আর জীবনে আমি আর নৌকায় উঠবো না। তো আমার ছেলে মেয়েরা আমাকেও টানতেছে তাদের সাথে নৌকায় আমি বললাম না রে বাবু, আর জীবনে নৌকায় উঠবো না, অনেক ভয় পাই। হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল আমার ওই সময়। দেখেন চারদিকটা কত সুন্দর, জলমল জলমল করতেছে, অসম্ভব সুন্দর রাতের ভিউটা দেখেন। অনেক রাত কিন্তু হয়ে গেছে। তো এদিকে এক চাচা মিয়া অনেকগুলো পাখি নিয়ে আসছে, দেখেন অনেক সুন্দর পাখিগুলি। তো আমি জিজ্ঞেস করতেছি কত টাকা করে জোড়া, তো উনি এক একটা এক এক প্রাইস বলতেছে। তা আমি তো নিব না, আমি একটু দাম জিজ্ঞেস করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে দেখেন অনেকগুলো বেলুন, কি সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে বেলুনগুলো। আর ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে একদম পায়ে ব্যথা হয়ে গেছে। তো এখানে একটু বসছি। তো আমার মেয়েও আমার সাথে আইসা বসছে। তো আমি বলতেছি এখন কি বাড়িতে যাবা? বলতেছে হ্যাঁ চলো বাড়িতে চলে যাই। আমার ছোট ছেলেটা তার ভাইয়ের পিছন পিছন দেখেন কি ঘোরাঘুরি করতেছে। তা আমি ডাকতেছি মাথা ঘুরিয়ে যে পড়ে যাবা, এভাবে ঘুরো না, মাথা ঘুরিয়ে পড়ে যাবা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অনুরোধ রইল। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, একসাথে আমরা এগিয়ে যাব। আর এখানে আমার ছোট ছেলেটাকে ঘোড়ার মধ্যে বসিয়ে দিয়েছি, দেখেন ও কি সুন্দর করে একদম শক্ত করে ধরে বসে আছে।